ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। লজ্জা বলে লজ্জা? আপনার তো গোপালের কাছে মুখ দেখানোর জো নেই। তুমি কিন্তু মাঝখান থেকে খুব জোর বেঁচে গেছো। মানে? বাহ, গোপালকে জব্দ করতে ভগবানকে পুরী পাঠানো তো তোমারই মতলব ছিল। হ্যাঁ হ্যাঁ, তো তাতে কি হলো? আরে হাঁতারাম, সেটা তো আর গোপাল জানে না। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু মহারাজ, গোপালকে তো তাহলে বেশ ভালো রকম করে পেঁচে ফেলতে হয়। আরে সেটা ফেলবো কেমন করে? হ্যাঁ, সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। পেয়েছি পেয়েছি মহারাজ, পেয়েছি পেয়েছি। দেখো আবার নাচ করে। আরে আরে, এটা কি দুর্গাপূজার ভাষণ নাকি যে নাচ করছো? মহারাজ, গোপালকে পেঁচে ফেলার কল পেয়ে গেছি, পেয়ে গেছি। পড়ো কি? তাহলে আর বলছি কি? এই তাহলে আর জানে যে বলে ফেলো না পটপট করে। তাহলে শুনুন। বাবা বাবা বাবা, এ তো দারুণ, চমৎকার, অপূর্ব। তাহলে তাহলে আজই সভায় কথাটা পারতে হবে, কি বলো? হ্যাঁ, যেটা বলছিলাম যে ঠান্ডা তো এবার মনে হচ্ছে আসবো আসবো না করে এসেই পড়েছে। ঠান্ডা এসে গেলে তো আর পুকুরের জলে নামা যাবে না। ও বাবা, পুকুরের জলে নামা না নামা নিয়ে মহারাজের এত চিন্তা কিসের? ব্যাপারটা কেমন লাগছে মনে হচ্ছে বিজ্ঞানী? তাই আমি ঠিক করেছি যে ঠান্ডাটা একেবারে ওই জাঁকিয়ে পড়ার আগেই আমাদের সভাসদদের মধ্যে একটা সাঁতারের প্রতিযোগিতা করব। ও বাবা, সাঁতার সাঁতার, সে তো কোন ছোটবেলায় শেষ কেটেছি। তা আপনাদের কি মত? আমাদের আবার মত কি মহারাজ? আপনি যেটা ঠিক করেছেন সেটাই হবে। ওমা, আমি আবার সাঁতার কাটলে তো এই টাকে ঠান্ডা লেগে যাবে যে। বেশ বেশ, তাহলে কবে আগামী রবিবার এই সাঁতারের প্রতিযোগিতাটা হবে, কেমন? দেখেছো তো, মন্ত্রী আর মহারাজ মিলে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এমনটাই করবে। কিন্তু কিন্তু এবার কি হবে গো? এত বড় গাড়ি নিয়ে সাঁতার কাটবো কেমন করে? কিন্তু তোমার তো দাড়ি আর আমার যে ভুঁড়ি, ওহ, কি যে করি। আচ্ছা, তাহলে সভা আজকের মতো এখানেই মুলতবি। এবারই তো জমবে খেল মহারাজ। কিন্তু পারবে তো গোপালকে হারাতে মন্ত্রী? সাঁতার আর গোপাল, ও এই জীবনে ওই জীবনে যতবার চেষ্টা করুক আমাকে হারাতে কেন, ছুঁতে পর্যন্ত পারবে না। আর একটা কথাও বলছি মহারাজ আপনাকে, দেখবেন ও প্রতিযোগিতায় সবার শেষে সাঁতার কেটে পৌঁছাবে। বাবা বাবা বাহ, বলো কি? তাহলে এবার গোপাল পাঠবে তোমার কপাল। কিন্তু মহারাজ, আমি যে এই প্রতিযোগিতায় প্রথম হব সেটার কোনো পুরস্কার থাকবে না? আরে থাকবে থাকবে, পুরস্কার থাকবে। আর গোপাল যে শেষ হবে তারও তিরস্কারের ব্যবস্থাও থাকবে। বলেন কি তিরস্কার? কিন্তু কি করা যায় বলো তো গোপাল? কি আবার করবে? সাঁতার কাটবে? কবি কবি, দেখো তোমার তো ওই বেতের মতন শরীর, তুমি পারবে সাঁতার কাটতে, কিন্তু কিন্তু আমাদের অবস্থাটা একবার ভেবে দেখো তো। আমার এই এত বড় রবীন্দ্রনাথের মতো দাড়ি নিয়ে আমি সাঁতার কাটবো কি করে? আর আমি তো শুধু ডুব সাঁতার দিতেই পারি, আমার অবস্থাটা ভাবো একবার। ওই এঁদো পুকুরে নামলেই আমার গা কেমন ঘিন ঘিন করে। তাহলে কি করা এখন? একটা উপায় আছে। কি উপায়? আরে মহারাজ তো কোথাও বলেননি যে এই সময়ের মধ্যেই শেষ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই কোনো রকম ভাবে শেষ করে ফেললেই হলো সাঁতারটা, ব্যাস। কি বলো কি গো? হ্যাঁ, তাহলে মহারাজের কথা রাখাও হলো, আবার আমাদের নিজের নিজের কষ্ট হলে থেমে থেমে দম নিয়ে কাটলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এই মন্দ বলনি তো। তাহলে সবাই তৈরি তো সাঁতার কাটতে?
এ কি সবাই এমন চুপচাপ কেন? বুঝতে পারছেন না মহারাজ, সবাই ভেতরে ভেতরে টকবক করে ফুটছে এই প্রতিযোগিতার জন্য। ফুটছে না ছাই। হ্যাঁ, যেটা কাল বলতে ভুলে গেছিলাম, আপনারা এত কষ্ট করে সাঁতার কাটবেন তো পুরস্কার তো কিছু দিতেই হবে নাকি? ও মা, আবার পুরস্কারও আছে নাকি? বাহ, পুরস্কার থাকবে না? সবার জন্য আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় সবার জন্য। ওই যে সবার শেষ হবে তার জন্যেও। কি আবদার! না না গোপাল, সেটা তো হতে পারে না। একমাত্র যে শেষ হবে তাকে দেব আমি পুরস্কারের বদলে তিরস্কার। কিন্তু কি দেব সেটা সেটা আমি ওই প্রতিযোগিতার দিনই বলবো, কেমন? ও, এই তাহলে ফন্দি করা হয়েছে মনে মনে। না, মুশকিল হয়ে গেল দেখছি। কি হলো গো? আর কি হবে, আমার তো শেষ হওয়া ছাড়া আর কোনো গতি নেই। তাহলে গোপাল তোমার কি হবে গো? কি গোপাল, গোপাল কাটো কাটো, সাঁতার কাটো, সাঁতার কি কাটো, মা, কাটো। দেখো হ্যাঁ, গোপাল তো কাটো, কাটো। শুধু ডুবই দিচ্ছে, সাঁতার কাটছে না। ওরে বাবারে, ওরে বাবারে, এ তো সাঁতার কেটে আমার টাক তো বরফ হয়ে গেল গো। আরে এভাবে নয় গো বিজ্ঞানী দাদু, তোমার দাড়িটা দড়ি দিয়ে বেঁধে রাখো। এই যে ও পণ্ডিত মশাই, এই নিন, এই কাপড়টা মাথায় জড়িয়ে রেখে কাটুন। ও বৈদ্য জেঠু, আরো তাড়াতাড়ি কাটতে হবে তো। ওরে ওরে, এর থেকে আর জোরে সম্ভব নয় রে সাঁতার কাটা। ও গোপাল দাদু, আরে করছো কি গো? শুধু ডুব দিলে সাঁতার হবে নাকি? আরে হাত পা কাটো। আরে নইলে এগোবে কেমন করে? এগোবে এগোবে। এবার এবার দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। ওরে বাবা, মনে হচ্ছে আমার মাথার উপর পুরো পৃথিবীটাই ঘুরছে। ওরে বাবা, ও মন্ত্রী মশাই, গোপাল সাঁতার কাটবে কি গো? ও তো মনে হচ্ছে রবিবারের আগেই অসুস্থ হয়ে পড়বে। ওর নাম গোপাল, ও সব ও নকশা করছে। ও মা, বাবা, গোপাল তো দেখি শুধু ডুবই দিচ্ছে, সাঁতার আর কাটছে না। মহারাজ, এবার একেবারে কেল্লা ফতে। এত হাস্য কেন গো? আহা, কি হয়েছে সেটা বলবে তো? বলবো আর কি মহারাজ, এবার শুধু দেখে যান কি হচ্ছে। আরে মন্ত্রী, এবার আর না হেসে বলো না বাবা, কি হয়েছে? গোপাল একেবারে নাস্তা নাবুদ হচ্ছে সাঁতার কাটতে গিয়ে। ঠিক বলছি তো? ঠিক মানে ঠিক ঠিক ঠিক, মানে তিন ঠিক। আরো মানে রবিবার গোপাল প্রতিযোগিতায় শেষ হচ্ছেই। বাবা মন্ত্রী, ও তুমি যে আমাকে কি আনন্দ দিলে বলে বোঝাতে পারবো না গো। এখনই এত গদগদ হয়ে লাভ নেই। কেন কেন কেন? বাহ, যে শেষ হবে তার তিরস্কার কি হবে সেটা কিন্তু এখনো ঠিক করেননি। আরে সেটা তো রবিবারই বলবো। আরে বলবেন তো বটে, কিন্তু ঠিক করে রাখবেন না কি বলবেন। ঠিক কথা মনে করিয়েছো তো মন্ত্রী, কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? তাহলে বলি শুনুন। দারুণ দারুণ। এবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। না গোপাল দাদু, তোমার শেষ হওয়া কেউ আটকাতে পারবে না। সে স্বয়ং মহাদেব এলেও না। কি করবে গো? আমার তো মনে হয়, তোর আবার কি মনে হয়? আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই আর মহারাজ মিলে কি তিরস্কার দেবে সেটা ঠিক করে রেখেছে। সেটা অস্বাভাবিক কিছু নয়। আর মন্ত্রী মশাইও এটা জানে যে গোপাল দাদু ডুব সাঁতার ছাড়া আর কোনো সাঁতারই জানে না। এবার কি হবে গো? হবে আবার কি, বুদ্ধি খাটাতে হবে। শোন, বুঝলি তো তোদের কাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু। আমরা তো আছি নাকি? আমরা তোমাকে শেষ হতেই দেব না, দেব না, দেব না। এবার দেখি মন্ত্রী আর মহারাজের দৌড় কত দূর। আরে বাবা, কি দারুণ ব্যবস্থা করেছো গো মন্ত্রী। হ্যাঁ, কোথায় আর ব্যবস্থা মহারাজ,
আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। কেন এখানেই বসে পড়ি না? সে কি কথা মহারাজ, ওই যে সামিয়ানা খাটানো হয়েছে তার নিচে বসবেন, চলুন, রোদ লাগবে না। বাহ বাহ, সত্যি মন্ত্রী তুমি আমার কত দিকে খেয়াল রাখো। ঢং হচ্ছে যত সব। আরে এই যে এটা কি? বাঁশি, এটা বাজিয়েই তো প্রতিযোগিতা শুরু হবে। বাহ চমৎকার। তা বাকিরা কোথায়? এই যে মহারাজ। দারুণ দারুণ লাগছে গো সবাইকে। কেমন সবাইকে সাঁতারু সাঁতারু মনে হচ্ছে, দেখুন দেখুন। আমাদের দেখাচ্ছে, দেখো আমাদের দেখাচ্ছে। মন্ত্রী বেটাকে তো দেখে মনে হচ্ছে যেন নেংটি ইঁদুর। কিরে আরে কাজের নামবো কখন? এত অস্থির হচ্ছিস কেন? আরে দাঁড়া না, পুটি ইশারা না করা পর্যন্ত কোনো কাজ করা যাবে না। ব্যাস দাঁড়িয়ে থাকো, কখন পুটি ইশারা করবে তারপর খেল শুরু করবো। কিন্তু মন্ত্রী সব সব ঠিক আছে তো? একদম, দেখছেন না গোপাল কেমন ঠক ঠক করে কাঁপছে। কেন 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 কাঁপছে কেন? বাহ, ও তো জানেই যে ও শেষ হবে, আর তারপর তিরস্কার কি হবে সেটা ভেবে ভেবেই কাপড়ে না ছোট বাইরে করে ফেলে। হ্যাঁ, ছোট বাইরে? যা বলেছো। আনন্দে প্রাণ একেবারে গড়ের মাঠ। দেখেছো পণ্ডিত? তাই তো দেখছি। আরে মন্ত্রী যাও যাও, আমার সঙ্গে আর বক বক করতে হবে না। জায়গা যাও জায়গা যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কিন্তু মহারাজ তিরস্কার বা পুরস্কার কি হবে কিছুই তো বললেন না। ওই তো প্রথম জন পাবে 1000 টাকা, দ্বিতীয় জন পাবে 900 টাকা, এভাবে ওই 100 টাকা করে কমবে। কিন্তু যে সবার শেষ হবে, হ্যাঁ, তার জন্য তিরস্কার মানে শাস্তি হচ্ছে তাকে ন্যাড়া করে ঘোল ঢেলে সারা কৃষ্ণনগর ঘোরানো হবে। গোপাল শুনলে তো তিরস্কারটা, খুব সাবধান। তবে শেষ হলে তোমার একটা সুবিধে হবে। সুবিধে? সেটা আবার কিসের? বাহ, গোপালের মাথায় চুলই তো নেই, তাই ন্যাড়া করতে বেশি সময় লাগবে না। ও আচ্ছা, তার মানে ধরেই নিয়েছে যে গোপাল তুমি সবার শেষ হচ্ছ। খাওয়াচ্ছি। মহারাজ প্রতিযোগিতা শুরু করুন শুরু করুন। হ্যাঁ, তাহলে এই আমি বাঁশি বাজাচ্ছি। ওই দেখ, পুটি ইশারা করছে। চল তাহলে নেমে পড়ি। সাবধানে, আবার যাতে কারোর চোখে না পড়ে যাস। বাবা, এই তো মন্ত্রী চমৎকার কাটছো। বাবা বাবা বাবা, সভাকবিও কি দারুণ সাঁতার কাটে। আহ, না দেখলে তো বিশ্বাসই করতাম না। জোরে কাটো, জোরে। গোপাল গোপাল জোরে জোরে সাঁতার কাটো, জোরে জোরে। ও কি গোপাল, আরে তুমি সাঁতার কাটছো না খাবি খাচ্ছো? জোরে গোপাল দাদু, জোরে দাদু, আরো জোরে। মন্ত্রীদা জোরে কাটো, জোরে। আরে আরে বাকিরা তাও তো কাটছে, কিন্তু গোপালের অবস্থা তো ঢল ঢলে। না, মন্ত্রীর বুদ্ধিতে এবার গোপাল জব্দ হচ্ছেই। আহ, আরো জোরে, আরো জোরে মন্ত্রীদা, আরো জোরে। জোরে 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 মন্ত্রী হ্যাঁ, আরো জোরে জোরে। চেষ্টা চালিয়ে যাও গোপাল, হাল ছেড়ো না। এই ল্যাপড়া, কার পা বুঝতে পারছি না তো। সেই তো, জলের তলা থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে কি করবি? দুধ ছাতা, কিচ্ছু মাথায় ঢুকছে না। গোপাল আরো জোরে। হ্যাঁ, আরো জোরে। গোপাল জোরে জোরে সাঁতার কাটো, জোরে কাটো, জোরে গোপাল। জোরে গোপাল দাদু, জোরে দাদু, আরো জোরে। মন্ত্রীদা জোরে কাটো, জোরে। আরো জোরে মন্ত্রীদা, জোরে জোরে। হাত ছড়ুন, হাত ছড়ুন, আরো জোরে জোরে মন্ত্রী মশাই, জোরে। চেষ্টা চালিয়ে যাও গোপাল, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। ও কি, ওটা আবার উঠে পড়লো কেন? ও ও ও ওরা কি বুঝতে পারছে না জলের তলায়? তাহলে মন্ত্রীর লাইনে গিয়ে দাঁড়াই, যদি বোঝে। ওই দেখ, পুটি সরে দাঁড়াচ্ছে। মানে ওই লাইনেই মন্ত্রী মশাই আসছে সাঁতার কেটে। চ আবার ডুব দে।
যা 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 কে 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 কে- কে ধরছে কে ধরেছে যে ব্যাপারটা যা কে ধরছে রে বাবা কে ধরছে রে বাবা কি মন্ত্রী আরে আরে ও মন্ত্রী এরকম মাঝপথে খাবলাচ্ছ কেন আরে, এই মন্ত্রী আরে কি হলো কি এই, আরে রে আরে গোপাল যে টপকে গেল আরে এই মন্ত্রী যাও না তাড়াতাড়ি কাটো না ও, তেরি। সভাকবি জিতে গেছে জিতে গেছে। বাবা গোপাল শেষ করেছে তাহলে যা মন্ত্রী মশাই এখনো শেষ করতে পারেনি। যা 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 ই বাবা মন্ত্রী যে সবার শেষ হয়ে গেল এবার কি হবে ও ফন্দিটাই ঘেঁটে গেল মন্ত্রী বেটাকে না মহারাজ আসুন এগিয়ে আসুন। মহারাজ তাহলে আমি প্রথম হলাম আর আমি দ্বিতীয়। কিন্তু শেষ কে? কে আবার? আমাদের মন্ত্রী। তাহলে মহারাজ আপনার শাস্তিটা দেবেন তো? দেব না 100 বার দেব 1000 বার দেব এটা এটা সবার সামনে পুরো মতলবটা আমার নষ্ট করে দিল ওরে বাবা না মহারাজ আমি ন্যাড়া হব না ঘোলও ঢালতে দেবো না ওরে বাবা আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে মহারাজ দেবো ছেড়ে দিন কত ছাড়া তোকে হাতে পাই তারপর তোকে নেড়া ঘোল ঢালা সব আমি নিজের হাতে করব দাঁড়া এই এই ধর তো বেটাকে ধর 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 বাট্টা আমাকে জব্দ করবে ভেবেছিল হ্যাঁ এবার বুঝুক আসল জব্দ কাকে বলে?